হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে। সেটা হলো WBSSC গ্রুপ সিডির পরীক্ষা আসন্ন, তোমরা প্রত্যেকেই জানো সেটা। কিন্তু WBSSC গ্রুপ সি পরীক্ষার ইংলিশ পেপারের জন্য তোমরা কি করে প্রস্তুতি নেবে সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা খুব ছোট হবে, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ 5টা ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনগুলো প্রত্যেক স্টুডেন্টেরই সমস্যার জায়গা বা প্রত্যেক স্টুডেন্টই জানতে চায়, বুঝতে চায়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন 5টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রথমেই আসি যে সিলেবাস অনুযায়ী কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসবে সেটা বলবো। নেক্সট, গ্রামার কিভাবে বেশি মার্কস তুলবে সেই বিষয় নিয়ে বলবো। ভোকাবুলারি কিভাবে তোমরা মনে রাখবে, কোন কোন বই পড়তে হবে, এবং লাস্টলি কিভাবে তোমরা এই সব কিছু জেনে প্রস্তুতি নেবে সেই বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে বলবো। তাই প্রত্যেককে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমেই আসি, সিলেবাস অনুযায়ী কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দেখো তাহলে দেখবে যে টোটাল দুটো পার্ট থেকে কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে গিয়ে গ্রামার, আর সেকেন্ড হচ্ছে গিয়ে ভোকাবুলারি। এবার এই দুটো পোর্শনের মধ্যে টোটাল 70 থেকে 75% কোয়েশ্চেন আসে গ্রামার থেকে, এবং ভোকাবুলারিতে আমরা দেখব 25 থেকে 35% কোয়েশ্চেন আসে। অর্থাৎ আমাদের 15 মার্কসের পরীক্ষার মধ্যে 10 থেকে 11টা প্রশ্ন আসছে গ্রামার থেকে, এবং 4 থেকে 5টা প্রশ্ন আসে হচ্ছে গিয়ে ভোকাবুলারিতে। তাহলে সিলেবাস অনুযায়ী তোমরা বুঝে গেলে যে গ্রামারের ওয়েটেজ সব থেকে বেশি। 70% মতো কোয়েশ্চেন তোমরা গ্রামার থেকেই পাবে। এবার আসি যে গ্রামারের মধ্যে কি টাইপের কোয়েশ্চেন আসবে, অর্থাৎ তোমাদের এরর ডিটেকশন দিয়ে কোয়েশ্চেন আসবে। অর্থাৎ একটা সেন্টেন্স লিখে দেবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর আছে সেটা তোমাকে বুঝতে হবে, এবং সেই পুরো সেন্টেন্সটা বেসড অন গ্রামার, অর্থাৎ গ্রামারের ওপর বেস করে থাকবে যে কোন পার্টের মধ্যে তোমার এরর রয়েছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, নেক্সট আসছি হচ্ছে গিয়ে সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসবে। কিরকম কোয়েশ্চেন আসে সেন্টেন্স থেকে? সেন্টেন্সে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, তোমাকে বলা হবে যে কোন ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, এরম ধরনের কোয়েশ্চেন গ্রামারের আসে। আরেক ধরনের আসে সেটা হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে গ্রামারেরই কোনো রুলসের ওপর বেস করে তোমাকে একটা গ্যাপ জায়গা দিয়ে দেবে, সেখানে তোমাকে সঠিক যেই সেন্টেন্সটা হবে গ্রামাটিক্যালি সেইটা চুজ করে, বা সঠিক যে ওয়ার্ডটা হবে সেইটা চুজ করে তোমাকে বসাতে হবে। তো গ্রামার থেকে এই 3 ধরনের কোয়েশ্চেন আসে। নেক্সট আসি ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারি পার্ট থেকে তোমাকে কোনো সেন্টেন্সের ওয়ার্ডের মিনিং জানতে চাইতে পারে। সেকেন্ড, সিনোনিম এবং অ্যান্টোনিম, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসবে। এখানে আমি একটু অ্যান্টোনিমটা ভালো করে লিখে দিই। ঠিক আছে, তো সিনোনিম মানে হচ্ছে গিয়ে সিমিলার শব্দ, যেটা হচ্ছে গিয়ে কোনো ওয়ার্ডের মিনিং হিসাবেও আসতে পারে, এবং অ্যান্টোনিম মানে হচ্ছে গিয়ে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের অপোজিট মিনিংটা তোমাকে বলতে হবে। তো এইভাবে তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসবে, এবং বুঝে গেলে যে এখানে গ্রামার পার্টের ওপর সব থেকে জোর দিয়ে পড়তে হবে। নেক্সট এবার আসি যে গ্রামার থেকে তোমাদের কিভাবে বেশি নাম্বার তোলা যাবে সেই বিষয়ে কি কি জিনিস মনে রাখতে হবে। দেখো, গ্রামার একটা এমন জিনিস যেটা পুরোপুরি কনসেপ্টের ওপর বেস করে থাকে। ওকে, অর্থাৎ তোমাকে কনসেপ্ট জানতে হবে, এবং সেই কনসেপ্টের ওপর বেস করে বেশ কিছু রুলস তৈরি হয়। সেই রুলসগুলোর থেকেই কিন্তু পরীক্ষায় বিভিন্ন কোয়েশ্চেন আসে। ওকে, তো যদি তুমি কনসেপ্ট না জানো তাহলে কিন্তু তুমি কখনোই শুধুমাত্র রুলস মুখস্থ করে পরীক্ষায় গ্রামারে ভালো মার্কস তুলতে পারবে না, কোনো না কোনো জায়গায় তোমার এরর হবেই। তো প্রথমেই তোমাদের গ্রামারের কনসেপ্ট জানতে হবে, এবং দুটো পোর্শন পড়লেই এখানে তোমাদের পুরো জিনিসটা কভার হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ, এবং সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স
এই দুটো জায়গা খুব ভালো করে পড়তে হবে। এবার পার্টস অফ স্পিচের মধ্যে তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ সমস্ত কিছু আছে। এই দুটো পার্ট যদি তুমি ভালো করে পড়ো, এবার এই দুটো পার্টের ওপর বেস করেই তোমাদের সমস্ত কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো এই দুটো পার্টের ওপর বেস করে যে রুলসগুলো হয়, সেই রুলসগুলো থেকেই কিন্তু তোমাদের সমস্ত কোয়েশ্চেন আসবে। তো তোমাদের প্রথমে আগে কনসেপ্টগুলো ভালো করে পড়তে হবে, এবং কনসেপ্টের ওপর বেস করে যে রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলোকে ভালো করে মাথায় রাখলে সেই রুলসগুলো থেকেই কিন্তু দেখবে তোমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসে। আরও একবার মনে করিয়ে দিই যে শুধুমাত্র যদি কেউ ভাবো যে কিছু রুলস মুখস্থ করে নিলেই আমি পরীক্ষায় গিয়ে পেরে যাব, একদমই নয়। প্রত্যেকটা রুলসের কিছু রেয়ার কেসও হয়, কোয়েশ্চেন কখনো কখনো রেয়ার কেস থেকেও আসতে পারে। তো কনসেপ্ট অবশ্যই জানতে হবে। তো যেহেতু গ্রামার পার্টে সব থেকে বেশি ওয়েটেজ থাকে, তো চেষ্টা করো গ্রামারের পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স, এই দুটো জায়গা, এবং আরেকটা জায়গাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো টেন্স। এই তিনটে জায়গা খুব ভালো করে পড়ো। এই তিনটের ওপর বেস করেই কিন্তু তোমাদের রুলস তৈরি হবে এবং এখান থেকেই কোয়েশ্চেন আসবে। নেক্সট আসি ভোক্যাবুলারি তোমরা কিভাবে মনে রাখবে। দেখো, ভোক্যাবুলারি একটা এমন পার্ট যেটা প্রচুর প্রচুর প্রশ্ন আসতে পারে, এবং এটা এমন একটা সমুদ্র যে তুমি যতই পড়ো না কেন এর কোনো শেষ নেই। তো এখানের শর্টকাট ট্রিক্স হলো গিয়ে যে ভোক্যাবুলারি মনে রাখার খুব ইজি উপায় হচ্ছে গিয়ে রুট ওয়ার্ড। কারণ এত ধরনের ওয়ার্ড হয়, প্রত্যেকটা ওয়ার্ড হয়তো যে কোনো বিজ্ঞেরও মনে রাখা সম্ভব নয়, কারণ এরকম প্রচুর ওয়ার্ড রয়েছে যেগুলো প্রতিদিন নতুন নতুন ইনভেন্ট হচ্ছে। তো রুট ওয়ার্ড তুমি যদি মনে রাখো, তাহলে তুমি রুট ওয়ার্ড থেকে কিন্তু ভোক্যাবুলারি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। আমি এখানে তোমাদের কিছু এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি এখানে লিখলাম আন। যে কোনো ওয়ার্ড যদি আন ইউএন দিয়ে শুরু হয়, তাহলে তোমরা বুঝে যাবে যে এটা কোনো কিছু নট বা অপোজিট বোঝাচ্ছে। যেমন আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে লিখলাম আনফ্রেন্ডলি, মানে যে ফ্রেন্ডলি নয়, এমন কিছু যেখানে না বোঝাবে বা অপোজিট বোঝাবে। সেরকম এটা একটা দেখালাম। সেকেন্ড আমি এখানে দেখাচ্ছি ডিক্ট। যদি ভোক্যাবুলারির কোনো ওয়ার্ডের মধ্যে ডিক্ট এই শব্দটা পাও, তাহলেই তুমি বুঝে যাবে তার মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে স্পিক, মানে বলা। যেমন আমি এখানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি কন্ট্রাডিক্ট। এই দেখো ডিক্ট রয়েছে, তার মানে কন্ট্রাডিক্ট মানে কোনো কিছু পাবলিকলি অপোজিশনের কথা বলা হচ্ছে। নেক্সট প্রেডিকশন। এই যে ডিক্ট কথাটা আছে, ডিক্ট মানেই হচ্ছে গিয়ে তোমার কিছু বলা, যেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স বলে দেওয়া, যে আমি কিছু প্রেডিকশন করছি, আগে থেকে মনে করছি, তার মানে আগে থেকে বলে দিচ্ছি যে এটা ঘটবে। তো এই যে প্রেডিকশন, তো এই ডিক মানেই হচ্ছে কিছু বলা। নেক্সট আরও একটা এক্সাম্পল এখানে দেখাই, সেটা হচ্ছে গিয়ে ডিকটেট। ডিকটেট বা ডিকটেশন, এই কথাটা আমরা প্রত্যেকেই জানি। ডিকটেশন মানে বা ডিকটেট মানে কি, যে এমন কেউ কিছু বলছে যেটা শুনে সবাই লিখছে, তাই তো। তো ডিক্ট মানেই হচ্ছে স্পিক। তো এরম ধরনের প্রচুর রুট ওয়ার্ড হয়। তুমি প্রচুর ওয়ার্ড তো মনে রাখতে পারবে না, কিন্তু একটা রুট ওয়ার্ড মনে রাখলে এই রুট ওয়ার্ড থেকে তুমি কিন্তু অনেকগুলো আনসার করতে পারবে। তাই এই রুট ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করো। তোমাদের সুবিধার জন্য আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরো সাইড। সাইড মানে হচ্ছে গিয়ে কিল বোঝায়, মানে কোনো কিছুকে হত্যা করা বোঝায়। ওকে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিলাম ম্যাট্রিসাইড, প্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড বা প্যাট্রিসাইড মানে কি? ম্যাট্রিসাইড মানে যে মাকে হত্যা করে, প্যাট্রিসাইড মানে যে পিতাকে হত্যা করে। অর্থাৎ সাইড মানেই তুমি কি বুঝবে, যে কি বোঝাতে চাইছে, বোঝাতে চাইছে হচ্ছে গিয়ে কিল। ওকে, হত্যা করা। ওকে, তো এইভাবে রুট ওয়ার্ড মনে রেখে তুমি ভোকাবুলারিকে খুব ইজিলি রিমেম্বার করতে পারো। নেক্সট আসছি হচ্ছে গিয়ে তোমরা যে প্রশ্নটা
প্রতিদিনই আমায় করে থাকো যে ম্যাম কোন বইগুলো পড়বো, গ্রামারের কনসেপ্ট তো পড়বো কিন্তু কোন বইগুলো থেকে পড়বো। আমি এখানে তোমাদের 4টে বইয়ের কথা লিখেছি এবং প্রত্যেকটাই না বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো প্রথমেই একদম বেসিক যে বইটার কথা বলবো সেটা হচ্ছে হাইলাইটস অফ ইংলিশ, পিকে মুখার্জির বই। এই বইটা সম্পূর্ণ বাংলায় রয়েছে এবং এখানে প্রচুর প্র্যাকটিস সেটও রয়েছে। যারা একদম বেসিক থেকে পড়তে চাইছো এই জায়গাটা থেকে পড়তে পারো এবং এই হাইলাইটসের মধ্যে ভোকাবুলারির পোর্শনও কিন্তু রয়েছে। নেক্সট আসছি ব্রাইটার, এটা পিসি দাসের বই। এখানে তোমরা গ্রামারের পোর্শনটাও খুব ভালো করে পেয়ে যাবে, কিন্তু হাইলাইটসের এক স্টেপ ওপরের পোর্শন হচ্ছে গিয়ে ব্রাইটার্স, ঠিক আছে। নেক্সট আসছি হচ্ছে গিয়ে গোল্ডেন গ্রামার অফ ইংলিশ, এইটা হচ্ছে গিয়ে নিতোৎপল দত্তের বই। তো এই বইটার থেকেও তোমরা পড়তে পারো, এই বইটা ব্রাইটার্সের সেম লেভেলে। এই দুটো বইয়ের থেকে একটু হাই লেভেল বই হচ্ছে গিয়ে রে অ্যান্ড মার্টিনের বই, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এই 4টে বই যদি তোমাদের কাছে থাকে বা এই 4টের মধ্যে যে কোনো একটা বই যদি তোমাদের কাছে থাকে তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে গ্রামারের জন্য বেসিক কনসেপ্ট পড়তে পারো। এবং সব থেকে ভালো ব্যাপার হলো এই প্রত্যেকটা বইয়ের পেছনেই কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, যেই প্র্যাকটিস সেটটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। কারণ শুধুমাত্র পড়লে বা রুল মুখস্থ করলেই হবে না, সেই রুলগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে যে রুলগুলো তুমি পড়ছো সেটা তুমি পরীক্ষার এক্সামের জন্য বা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারছো কিনা। কারণ তুমি প্রচুর গ্রামার কনসেপ্ট শিখে গেছো, রুলস শিখে গেছো, কিন্তু সেন্টেন্স ওয়াইজ সেটাকে অ্যাপ্লাই করতে পারছো না, সেরকম করলে তো হবে না। তো তোমাকে প্র্যাকটিসটা খুব জোর দিয়ে করতে হবে। ওকে, লাস্ট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে। তো প্রস্তুতির জন্য আমি 2 ধরনের স্টুডেন্টদের কথা বলবো। প্রথম, যারা একদম পুয়ার স্টুডেন্ট, মানে পুয়ার মিনস হচ্ছে গিয়ে ইংলিশের জন্য পুয়ার বা উইক, একদম কিচ্ছু জানো না, তাদেরকে আমি বলবো এই 4টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই সব থেকে ভালো হয় যদি হাইলাইটস দিয়ে স্টার্ট করতে পারো। তো সেখান থেকে একদম বেসিক গ্রামারগুলোর কনসেপ্টটা আগে বুঝতে চেষ্টা করো। ওকে, বেসিক গ্রামারের কনসেপ্টগুলো বুঝতে চেষ্টা করো। কনসেপ্ট বোঝা হয়ে গেলে নেক্সট এবার তোমরা সেই কনসেপ্টগুলোর ওপর বেস করে রুলস পড়তে শুরু করো। ওকে, রুলস বোঝা হয়ে গেলে দেন এবার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সাপোজ তুমি আজকে নাউন পড়তে শুরু করলে, নাউনের কনসেপ্ট পড়া হয়ে গেলে রুলস পড়ো। এবার নাউনের ওপর যে যে তোমাকে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলোকে তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। এইভাবে তোমরা পরপর এগোতে শুরু করো এবং দিনে অন্তত পক্ষে 2 ঘন্টা সময় ইংলিশের জন্য দাও। যারা একদম উইক স্টুডেন্ট, 1 ঘন্টায় তোমরা পুরো বেসিক গ্রামার কনসেপ্ট রুল ভোক্যাবসের যেটুকু পোর্শন বললাম রুট ওয়ার্ড দিয়ে মনে রাখা সম্ভব সেইগুলো পড়তে থাকো। আর 1 ঘন্টা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দাও। দেখবে এই জিনিসটা যদি পরীক্ষার আগে অবধি ডেলি মেনটেন করতে পারো তাহলে ইংলিশের প্রতি যে ভয়টা তোমাদের রয়েছে সেটা ডেফিনেটলি কমবে এবং অবশ্যই তোমরা এই সিস্টেমটা ফলো করলে ইংলিশে বেটারমেন্ট করতে পারবে। নেক্সট যাদের জন্য বলবো তারা হচ্ছে গিয়ে মোটামুটি মিডল ক্লাস স্টুডেন্ট, মানে যাদের প্রিপারেশন মিডিল অবস্থা রয়েছে, যারা কনসেপ্টটা মোটামুটি বোঝো কিন্তু ভালো করে ইংলিশটাকে আরো শিখতে চাও, তাদের জন্য আমি বলবো যেহেতু তোমাদের কনসেপ্টটা পড়া, তো কনসেপ্টের জন্য আর টাইম ওয়েস্ট করো না, নেক্সট চলে যাও হচ্ছে গিয়ে রুলসে এবং চেষ্টা করো যেগুলো রেয়ার রুলস সেই রেয়ার রুলসগুলো পড়তে। কারণ প্রশ্ন যদি একটু অন্যভাবে ঘুরিয়ে আসে রেয়ার রুলস থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাই রুলসগুলো পড়ো এবং রেয়ার রুলসগুলোকে ফলো করে তোমরা যেটা সব থেকে বেশি করতে শুরু করো সেটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ যারা একদম বিগিনার্স, সবে শুরু করছে, তারা যেই টাইমটা বেসিক গ্রামারটাকে পড়বে তোমরা সেই টাইমটা প্র্যাকটিসের জন্য দাও, তাহলে দেখবে তোমাদের গ্রামারের জায়গা আরো বেশি স্ট্রং হবে। ভোকাবুলারির জন্য দুজনের ক্ষেত্রেই আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি যতই পড়ো না কেন সেটা কিন্তু কোনো শেষ নেই। তাই তোমাদের সব থেকে জোর দিয়ে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে রুট ওয়ার্ড দিয়ে ভোকাবুলারি মনে রাখার। কারণ কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড এসছে যেই ওয়ার্ডটা তুমি চিনতে পারছো না, কিন্তু ওয়ার্ডের মাঝে শেষে
বা মাঝখানে বা প্রথমে এরকম কোনো একটা ওয়ার্ড তুমি দেখেছো যেই ওয়ার্ডটা তোমার চেনা, সেইটাকেই আমরা রুট ওয়ার্ড বলছি। সেই ওয়ার্ডটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের কি করতে হবে, পুরো ওয়ার্ডের কি মানে হতে পারে তার একটা অ্যাজাম্পশন আমি করতে পারি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ঠিক হয়। ওকে, তো এই মোটামুটি একটা ছোট্ট করে বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের তিনটে বিষয় বলবো, যারা পেড কোর্সের জন্য আমাকে জিজ্ঞেস করো তারা একটুখানি এই জায়গাটাকে মন দিয়ে দেখে নেবে। সেটা হলো, যারা শুধুমাত্র ইংলিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা ইংলিশ ব্যাচে ভর্তি হবে। এই ব্যাচের মধ্যে আমি তোমাদের ইংলিশের কনসেপ্টের সাথে সাথে টোটাল 150টা বাছাই করা রুলস দিয়ে দেব, যেই রুলসগুলো শুধুমাত্র মুখস্থ করলে পরেই, সেখান থেকে প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু 70%-এর মধ্যে 60% গ্যারেন্টি পেয়ে যাবে। ওকে, এবং এই রুলসগুলোর সাথে অবশ্যই তোমাদের ক্লাসের কনসেপ্টও থাকবে। এই দুটো মিলিয়ে তোমাদের ফিস থাকবে 350 ওয়ান টাইম, এবং এই পুরো কোর্সটা রেকর্ডেড আকারে তোমাদের কাছে দেওয়া থাকবে, যখন খুশি নিজের সময় মতো দেখতে পাবে। নেক্সট আসি হচ্ছে গিয়ে গ্রুপ সিডি পরীক্ষার জন্য যারা ফুল প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য টোটাল কোর্স রয়েছে, যেই কোর্সের মধ্যে ক্লাস এবং ইম্পর্টেন্ট যে নোটসগুলো রয়েছে সেই সমস্তটা পাওয়া যাবে। এটার ফিস থাকছে হচ্ছে গিয়ে 600 টাকা ওয়ান টাইম। এই নোটসটা তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা চাইলে নিজেদের মতো প্রিন্ট করে নিতে পারবে, ফোন থেকে কষ্ট করে পড়ার দরকার থাকবে না। আর লাস্ট, যারা সেলফ স্টাডি করতে চাইছো, শুধুমাত্র নোটসের প্রয়োজন, নোটসের সাপোর্ট দিলেই তোমরা পুরো জিনিসটাকে নিজেরাই করে নিতে পারবে, তারা শুধুমাত্র নোটসও নিতে পারো। শুধু নোটসের জন্য প্রাইস থাকবে 250। এটা হচ্ছে শুধু নোটস, এর মধ্যে ইংলিশের নোটসও ইনক্লুডেড। ঠিক আছে, তো এই পেড কোর্সগুলো পাওয়ার জন্য কি করতে হবে, আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি। একটু আমার পেনটা গন্ডগোল করছে। 8777273422 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে পরেই তোমাদের যে কোনো পেড কোর্সের ডিটেলস বলে দেওয়া হবে। তো এই নাম্বারটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার। অযথা ফোন করো না, কারণ ফোন করলে তোমাদেরই টাইম নষ্ট, কারণ ফোনটা ধরা হয় না, কারণ এখানে ফোন আসার ফেসিলিটি নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসিলিটি রয়েছে। তাই যার যেই কোর্সের প্রয়োজন শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, ডিটেলস বলে দেওয়া হবে, ডেমো পাঠিয়ে দেওয়া হবে, দেন চেক করে তবে এই কোর্সগুলো পারচেস করবে। তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করলাম সেই বিষয়টা তোমাদের মাথায় ঢুকেছে। তো এইভাবে নিজেরা পড়তে শুরু করো। দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।